তারেক রহমানের নেতৃত্বে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। যে কথাটা মির্জা আব্বাস সাহেব করেছেন, গত 15-16 বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। এই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা। সেই সংগ্রাম ছিল মানুষ যাতে ভোট দিতে পারে সেই যে একটা অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের মধ্যে যে অন্যায় অবিচার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একই সঙ্গে অর্থনীতিকে আবার চালু করা, সচল করা, এই সবগুলি ছিল আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহর কাছে আশেষ মেহরবানি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। বিএনপির এই আন্দোলনে গত 15-16 বছরে এই কেউ স্লোগান দেবে না, স্লোগান দেবে না কেউ, মাই ঘর। এই গত 15-16 বছর ধরে আমাদের প্রায় 700 নেতা কর্মীকে গুম করা হয়েছে, তার মধ্যে 3 জন সদস্য ছিলেন। 2000-এর বেশি অধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 6 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আপনাকে পুরোপুরিভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল দলকে। এই দলটিকে ভেঙে ফেলার বহু চেষ্টা হয়েছে। এরশাদের সময় হয়েছে, পরবর্তী সময় হয়েছে, এখন আবার এই আওয়ামী লীগ আসার পরে বারবার চেষ্টা করেছে এই দলকে ভেঙে ফেলবার। কিন্তু আমরা বারবার যে কথাটা বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, এখানে সব সময়ের প্রবাহমান আছে। এখানে কলকুটোকে বাইরে গেল, কে আসলো, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি কখনো নষ্ট হয় না। আর সমস্ত আঘাতের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো। আজকে আবার ফিনিক্স পাখির মতো বাংলাদেশ জাতীয় দল জেগে উঠেছে। বন্ধুগণ, চক্রান্ত এখন শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আমরা আশা করব নতুন যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জনগণ তার কাছে কিছু জঞ্জাল সাফ করা চায়। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে, সময় লাগবে। বিশ্ব নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করেছে। সুতরাং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে সংস্কার করতে হবে। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট ও তার জন্য একটি সরকার গঠন করতে সর্বপ্রথম ভূমিকা তারা পালন করবেন। আজকের এই অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, এমপি সাহেব জানেন, আমরা সবাই জানি, আমাদের র্যালি হওয়ার কথা ছিল, ইন্ডিয়ান ইনস্টিটিউটে আপনার সবার কথা ছিল, অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম। দেশে যে দুর্যোগ এসছে, বন্যা হয়েছে, এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বললেন যে এখন সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়ে শুধুমাত্র বাজারের কর্মসূচি থাকবে, আর দোয়া হবে কাদের জন্য? যারা এই বন্যাতে মারা গেছে তাদের জন্য, যারা আন্দোলনের শহীদ হয়েছে তাদের জন্য, আর আমাদের দলের যে সমস্ত নেতা কর্মী
গত 1500 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম প্রাণ দিয়েছেন, তাদের জন্য দোয়া হবে। এবং দেশের বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া হবে। আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য দোয়া হবে। একই সঙ্গে আমরা যেন বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা নতুন বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ, একটা জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে আজকে এখানে শপথ নিতে হবে। আল্লাহর কাছে সে দোয়া আমাদেরকে চাইতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা 46 বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে টিকিয়ে রেখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, একটা নব্য বাংলাদেশ নির্মাণ করি। এই হোক আমাদের আজকের দিনের দোয়া। আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি। আজকে যারা বন্যায় নিহত হয়েছেন, মারা গিয়েছেন এবং বিগত 17 বছর বিএনপির যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, ছাত্র গণপ্রক্ষণে যারা নিহত হয়েছেন, সেই সকল শহীদদের জন্য, বিশেষ করে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে সকলের জন্য দোয়া পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজাকে দোয়া পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد